নিদ্রানুগ যথা। কলিপাবন অবতার পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাসবিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন, নদিয়া বিহারী শ্রী গৌরহরি, পরম পাবন পতিত উদ্ধারণ, পতিত তারণ চিন্তামণি দাতা শিরোমণি, দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপর অনুকম্পায় বঙ্গবসুন্ধরার পৈলানপট্টি সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ জীব শ্রীমন্দিরে শ্রী শ্রী তারক ব্রহ্ম কলিযুগের যুগধর্ম জীবধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের পূর্বে এই ভাগবতীয় পরম ভক্তি যজ্ঞের অমৃত যজ্ঞের যে শুভারম্ভ, সেই শুভারম্ভে জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। তৎসহ এই পূত পবিত্র পৈলানপটি শ্রী রাধা গোবিন্দ জীব শ্রীমন্দিরের যিনি পরম পূজ্যপাদ সেবাধ্যক্ষ আচার্যপাদ, তার চরণ বন্দনাপূর্বক দণ্ডবৎ প্রণতি। দুরাগত সমাগত ভক্তজন, সাধুজন, অনুরাগীজন, মহাপ্রভুর প্রিয় গৌড়ীয় বৈষ্ণবজন, শ্রদ্ধাশীলা কল্যাণিয়া দেবীমূর্তি, ধর্মমূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। দেখুন, ভাগবতে স্বর্গ বিসর্গ এমনি করে যে বিষয়বস্তু নিরূপণ হয়েছে, তার মধ্যে দশম স্কন্ধ হল ভগবানের দিব্য অপ্রাকৃত লীলা, যাকে দার্শনিক ভাষায় নিরোধ বলে, এবং একাদশ স্কন্ধ এটি বড় দার্শনিক তত্ত্ব বিষয় আলোচিত হয়েছে। এই সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত, এখানে এসেছে মুক্তির কথা, বন্ধন মুক্তি। তো ভগবান বলেছেন, অনুগ্রাহ্য ভূতানাং মানসিং তনু আশ্রিতম ভজতে তাদেশিক ক্রিয়া য শ্রুত্রা তৎপর ভবেৎ। ভগবানের দিব্য ক্রিয়া অর্থাৎ লীলা শ্রবণ করো, যা শ্রোত্রা তৎপর ভবেৎ। খুব ব্যাকুলতার সহিত, তৎপরতার সহিত হরিকথা হরিলীলা শ্রবণ করো, যা শ্রোত্রা তৎপর ভবেৎ। এটি ভগবানের অনুগ্রহ। তো দশম স্কন্ধ ভগবানের এই দিব্যলীলা পেরিয়ে একাদশ স্কন্ধে এসে আমরা একটু মুক্তির কথা, বন্ধন মুক্তির কথা আমরা আজ আস্বাদনে ব্রতী হব। এই সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত সম্পর্কে আমরা ভূমিকাতে দুটি কথা একটু জ্ঞাত হই। দেখুন, নিগম কল্পতরুর গলিতং ফলং। ভাগবত হল নিগম কল্পতরুর বিগলিত রসময় অমৃত ফল, সার, সর্ববেদান্ত সার। আমাদের বৈদিক সনাতন সভ্যতায়
নিগম এবং আগম শাস্ত্র, এই যে বেদ, বেদান্ত, উপনিষদ, এটি হলো বৃক্ষ। আচ্ছা, কোন বৃক্ষের সার বস্তু কোনটি? বৃক্ষের শাখা পোশাকা, তার পত্র, এটি নয়। বৃক্ষের সার হলো তার ফল। বৃক্ষের সারাৎসার হলো ফল। তো বেদ যদি বৃক্ষ হয়, যদি না, বেদ আমাদের বৃক্ষই। বৈদিক সনাতনের বৃক্ষ হলো বেদ। সেই বেদ রূপ বৃক্ষের উপনিষদ রূপ শাখার পুরাণাদি পত্রের সারাৎসার বিগলিত রসময় ফল হলো ভাগবত। ভাগবত কিন্তু বেদ উপেক্ষা করে নাই, সর্ব বেদান্ত সারকেই বলা হয় ভাগবত। যেমন বৃক্ষের সার হলো রসময় ফল। আচ্ছা, আম্রবৃক্ষকেই তো অমৃত আস্বাদ্য পরিপক্ক রসালো আম পাবো না বৃক্ষ ছাড়া আম পাবো? তেমনি বেদ ছাড়া কিন্তু ভাগবতের অস্তিত্ব থাকে না। কিন্তু আম্রবৃক্ষের পাতায়, তার শাখাতে, ডালপালাতে ফলের রস পাওয়া যাবে তো? পরিপক্ক রসময় অমৃত স্বাদ, আমের স্বাদ পাওয়া যাবে তো? অথচ বৃক্ষ থেকেই এই ফলের উৎপত্তি। তেমনি আমাদের বেদ হলেন আমাদের সনাতনের বৃক্ষ। এই বেদ বৃক্ষের বিগলিত রসময় আস্বাদ্য, কারণ রসময় পরিপক্ক কেন বলছি? রসময় না হলে ওইটি আস্বাদ্য হয় না। রসই হলো আস্বাদনের বিষয়। তাহলে ভাগবত কি জানলাম? বেদরূপ বৃক্ষের বিগলিত রসময় অমৃত ফলস্বরূপ হলো ভাগবত। নিগম কল্পতরুর গলিতং ফলম। দেখুন, ভাগবতকে সার বলা হচ্ছে এই জন্য, দুগ্ধের প্রতি বিন্দুতে, পরমাণুতে ঘি আছে। কিন্তু দুগ্ধ যখন আমরা ব্যবহার করি, আহার করি, তখন ঘিয়ের স্বাদ পাই কি? দুধ দিয়ে কি প্রদীপ জ্বালানো যাবে? যাবে না। তাহলে দুগ্ধরূপ তত্ত্বের সারাৎসার হলো ঘৃত। কিন্তু দুগ্ধের প্রতি পরমাণুতে, বিন্দুতে ঘি তত্ত্ব নিহিত আছে। দুধটাকে দই করতে হবে অম্লযোগে, দইটাকে ঘোল করে মন্থন করতে হবে, মন্থন ক্রিয়ার দ্বারা উৎকৃষ্ট আস্বাদ কোমল মাখন উঠবে। সেই মাখনটা অল্প অগ্নির তাপে দিলে দেব আয়ু বর্ধনম, দেব সাদ বর্ধনম, দেবতাদেরও স্বাদ বর্ধনকারী ঘৃত হবে। আর ঘৃত দিয়েই তখন প্রদীপ জ্বালানো যাবে। তেমনি বেদাদি শাস্ত্র হলো দুগ্ধ। দুগ্ধ ছাড়া কিন্তু ঘি পাওয়া, মাখন পাওয়া যাবে না। তত্ত্বত সমস্ত শাস্ত্রই হলো, বেদাদি নিখিল শাস্ত্র হলো দুগ্ধ। কিন্তু সেই দুগ্ধের উৎকৃষ্ট সারাৎসার হলো ভাগবত ঘৃত। আমরা তো ভাগবত শুনতে আসি, ভাগবত পাঠে আসি, ভাগবতটা কি এই বস্তুটি আগে আমাদের জানতে হবে। ভাগবত সার। আচ্ছা, ইক্ষুদণ্ড থেকে, ইক্ষুদণ্ডের মধ্যে তো রস বিদ্যমান আছে না? আখের মধ্যে ইক্ষুদণ্ড, আখ দণ্ডের মধ্যে রস বর্তমান। কিন্তু ওই রসটা নিষ্কাশন করে মাড়াই করে রস করলেন, আরেকটু সার হলো, হলো কি না? ওই রসটা আবার প্রজ্বলিত, মানে জাল দিতে থাকলেন। জাল দিতে দিতে রসের মধ্যে যে হেয় পদার্থটা, ওটা উপরে ভেসে উঠল। ওটা বাদ দিয়ে রসটা গাঢ় হতে হতে গুড় হলো। স্বাদ বাড়ছে কিনা, সার হচ্ছে কিনা? আচ্ছা, গুড়টা আরো বেশি জাল দিলে দানা পড়ে চিনি হয়ে গেল। চিনিটাকে আরো গাঢ় করে জাল দিলে মিশ্রি বা সীতা মিশ্রি হয়ে গেল। অর্থাৎ আকরূপ রসের সার হলো
মিশ্রিতে, সীতা মিশ্রিতে। তখন সমস্ত বেদাদি শাস্ত্রের সার রসময় হলো ভাগবত। জয় শ্রী ভাগবত পুরাণ কি। তো এই জন্য মানুষ ভাগবত শুনতে কেন আসবে? এটা নিখিল শাস্ত্রে শুধু সার নয়, এটি আস্বাদ্য, রসময়, অমৃতময়। এর একটি বিন্দু কণা আমাদের কর্ণকুহার দিয়ে প্রবেশ করলে আমাদের হৃদয়ে প্রেম ভক্তি প্রবাহমান গঙ্গার ন্যায় উচ্ছ্বলিত হয়ে ওঠে, বিপ্রুট এক ফোঁটা। তো সেই ভাগবতে দেখুন, নিরোধ শব্দ কাকে বলে? চিত্ত এক জায়গায় স্থির হওয়া, চিত্ত মানে মন এক জায়গায় কেন্দ্রায়িত হওয়াকে বলে নিরোধ। তো দশম স্কন্ধ নিরোধ বলা হয়েছে। দার্শনিক পরিভাষা হলো নিরোধ মানে চিত্ত বা মন এক জায়গায় স্থিত হওয়া, অন্য জায়গায় আর যাওয়ার উপায় নেই, তাকে বলে নিরোধ। তো পাতঞ্জলি যোগ দর্শনে বলা হয়েছে যোগ ও চিত্তবৃত্তি নিরোধ। অষ্টাঙ্গ যোগের দ্বারা যোগীরা, ধ্যানীরা যৌগিক ক্রিয়া দ্বারা, অষ্টাঙ্গ যোগের দ্বারা মনকে নিরোধ করে। অষ্টাঙ্গ যোগ আসন, প্রাণায়াম, ধ্যান, সবশেষ সমাধি, এর দ্বারা মনের একটি জায়গায় স্থিতি হয়। তো বেদে যোগ দর্শনে মনকে যেভাবে নিরোধ করার কথা বলেছে আমরা পারবো না। ওই যে রেচক, পূরক, কুম্ভক, এক আসনে 3 ঘন্টা মেরুদণ্ড সোজা করে শান্তভাবে বসতে হবে, এর বলে আসন সিদ্ধি। সেটা আমার পক্ষে তো সম্ভব নয়, অনেকের পক্ষে আসনে বসা সিদ্ধি নয় তো সমাধি। প্রথম সিঁড়িতেই পা রাখতে পারবো না তো সমাধি। এই জন্য যেভাবে যোগীরা চিত্তবৃত্তি নিরোধ করে আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু ভাগবত বলছেন ওইভাবে ধ্যান, ধারণা, আসন, সমাধি এটা করতে হবে না। ভগবানের লীলাতে মনটা মিশিয়ে দাও। ভগবানের দিব্য চিন্ময় লীলাতে যদি তুমি মনটা দিতে পারো, মন ওই লীলা ছেড়ে আর কোথাও যাবে না। একে বলে নিরোধ। আমাদের ভাগবতীয় ভক্তিযজ্ঞের ভক্তদের মন নিরোধ কিন্তু যোগের দ্বারা না, যৌগিক ক্রিয়ার দ্বারা না। বিশুদ্ধ ভক্তমুখে ভগবানের দিব্য লীলা কথা শ্রবণ করো, যা শ্রুত্রা তৎপর ভাবে। ভগবানের লীলার মধ্যে এমন এক দৈবী আকর্ষণ আছে, দিব্য চিন্ময় আস্বাদন আছে, মন আর অন্যদিকে জোর করেও যেতে। যেমন দেখবেন এখানে হরি কথা হচ্ছে, এখানে কিন্তু মনটা অন্যদিকে যাওয়ার কোনো অবকাশ নেই। মন অন্যদিকে এখন যেতে চাইবে না। মন অন্যদিকে যদি আমাকে ফাঁকি দিয়ে যায়, কথাগুলি, শব্দগুলি কর্ণে প্রবেশ করবে না। যেটা যোগের দ্বারা, ধ্যানের দ্বারা, আসনের দ্বারা, ক্রিয়ার দ্বারা হয় না, এটা ভগবানের লীলা কথা সাধু সঙ্গে শুনলেই মন নিরোধ হয়ে যায়, আর কোথাও যেতে চায় না। এই জন্য ভগবানের লীলাতে মন যদি একবার স্থির হয়, মন আপনি অন্যখানে আর। এই জন্য তো গোপীরা ভগবানকে মন থেকে তাড়াতে চাইছেন, সব সময় ওদের মন প্রাণকে গ্রাস করেছে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ লীলা। ওরা ভুলতে চেষ্টা করে কৃষ্ণকে। যোগীরা, মণিরা আমরা কৃষ্ণকে হৃদয়ে বসাতে চেষ্টা করি ধ্যানের দ্বারা, চিন্তার দ্বারা, আর ওরা তাড়াতে চেষ্টা করে। রাধারানীর দশম দশায় যখন মৃত্যু পর্যন্ত, রাধারানীর তো মৃত্যু নাই, কিন্তু দশম বিরহ দশায় যখন মূর্ছিত হয়ে যান, নাসিকায় তুলো দিয়ে দেখেন প্রাণটা আছে কিনা রাধারানী। ললিতা সখী এক সময় বলছেন, কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য আমি যোগ শিখে এসেছি, তুইও শিখে নে। কৃষ্ণকে স্মরণ করেই তো তোর এই দশা। কৃষ্ণকে ভুলবো কি করে? রাধারানীকে তখন শিখিয়ে দিচ্ছে, চোখ বন্ধ করে
নিঃশ্বাস ক্রিয়া ওই সুষন্মা ইড়া পিঙ্গলা এই যোগের যা নিয়ম, এভাবে যদি তুই যোগ অবলম্বন করতে পারিস রায়, তাহলে কৃষ্ণকে ভুলে যেতে পারবি। যেই চোখ বন্ধ করে যৌগিক ক্রিয়া দ্বারা কৃষ্ণকে ভুলতে চেষ্টা করেছে, রাধারানী চোখ খুলে বলছেন, যত চেষ্টা করি তত বেশি মনে পড়ে, তত বেশি স্মরণ হয়। ওরা কৃষ্ণকে ভুলতে চেষ্টা করে কিন্তু তত বেশি, একে বলে আবেশ। লীলার প্রতি, ভগবানের নাম রূপ লীলার প্রতি, শ্রী ভগবানের প্রতি তাদের এত আবেশ, ওটা তারা যোগের দ্বারা ক্রিয়ার দ্বারা বিস্মরণ হতে চেষ্টা করলেও পারে না, পারা সম্ভব নয়। তো এই জন্য আমরা দশম স্কন্দ ভগবানের দিব্য ব্রজলীলা এই জন্য শ্রবণ করি যে মন যাতে ওখানেই আটকে যায়। অন্যখানে গেলেই তো মনের গতি বিষয়ের গতির দিকে যাবে, পতনের দিকে যাবে, নিরোধ। কিন্তু একাদশ স্কন্দকে বলা হয়েছে মুক্তি। একাদশ স্কন্দটা যদি দার্শনিক পরিভাষায় বিচার করি, তাহলে এখানে মুক্তি, দেখুন মুক্তি বৈষ্ণবরা চাই না, আমরা আগেও শুনেছি। বৈষ্ণবরা মুক্তি, কিছু মনে নেবেন না, শুদ্ধ রাধা মাধবের নিতাই গৌরের চরণাশ্রিত ভজনানন্দী শুদ্ধ ভক্তগণ নরক চায়, তবু মুক্তি চায় না। মুক্তি কাকে বলে খুব ধ্যান দিতে হবে। মুক্তি হলো আমার নিজ সুখের একটা স্থায়ী ব্যবস্থা, অবস্থা, আমার স্বসুখ নিজ সুখের একটা স্থায়ী সমাধান ব্যবস্থা। তার মানে আমার আর জন্ম থাকবে না, মৃত্যু থাকবে না, কর্মফল থাকবে না, মানে আমি ব্রহ্মের সাথে লীন হয়ে যাব। একে বলে সাযুজ্য মুক্তি। কিন্তু ভক্ত বলছেন আমি নরক চাই। যদি কোনো অপরাধের কারণে, পাপের কারণে নরকে যাই, তো নরক ভোগ করে আবার এই জগতে এসে তোমার সাধু মহতের কৃপা পেয়ে তোমার সাধন ভজন করে প্রেম প্রাপ্ত হতে পারবো। কিন্তু একবার যদি তোমাতে মিশে মুক্তি পায়, আর তোমার ভজন রস থাকবে না, তোমার আরাধনা থাকবে না, তোমার সেবা থাকবে না। এই জন্য মুক্তি মানে মোক্ষ, মুক্তি মানে মোক্ষ। ভক্তরা মোক্ষ চায় না, অপরাধে পতন হোক, নরকে যায়, আবার ফিরে এসে আবার সাধুগুরুর কৃপা পাবো, ভজন পাবো, সেবা পাবো, যুগল আরাধনা পাবো। কিন্তু মুক্তি পেলে, এই জন্য শাস্ত্রে বলছে চিনি হতে চেয়েও না, চিনি খেতে শেখো। চিনি হয়ে লাভ কি? চিনি আপনি হয়ে গেলেন, তাতে আস্বাদন থাকবে। চিনি আস্বাদন করার, আহার করার যে একটা মিষ্টতা, এটা চিনি হয়ে গেলে আর আস্বাদন থাকবে? তো মুক্তি পেয়ে গেলে সেবা থাকলো না, সঙ্গ থাকলো না, ভজন থাকলো না। ভক্ত বলছেন তাহার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। কপটতার প্রধানত বিষয় হলো মুক্তি চাওয়া। কিন্তু আমরা মুক্তি নিয়ে আলোচনা করছি কেন? বলো, মুক্তি শব্দের আমাদের আচার্যরা অন্য অর্থ করেছেন। শুনছেন কি মন দিয়ে? এ কথা একটু শুষ্ক কথা। মুক্তি শব্দের, এ বাবা বারবার হাত দিও না, এইভাবে থাক। মুক্তি শব্দের অর্থ হলো, মুক্তি শব্দের অর্থ হলো আমাদের, আচ্ছা মুক্তি এই শব্দটা সে মুজ ধাতু থেকে। মুজ ধাতু মানে, মুজ ধাতু মানে এই যে আমরা বললাম মুক্তি, কিন্তু মুক্তির এক অভিনব অর্থ সংযোজন করেছেন আমাদের আচার্য গোস্বামীগণ। মুক্তি মানে স্বরূপে স্থিতি। আবার বলবো শব্দটা মনে রাখার জন্য, মুক্তি মানে স্বরূপে স্থিতি। আমার স্বরূপ কি? দেহ, আমার নাম, আমার গৃহ সংসার, স্ত্রী পুত্র, এটা আমার স্বরূপ। স্বরূপ মানে আমাদের একটা হলো রূপ আর একটা হলো স্বরূপ। এই যে বাইরে আমাকে দেখছেন হস্তপদ বিশিষ্ট পোশাক আদি পরিহিত একটি রূপ,
আমার চক্ষু, কর্ণ, নাসিকা, দেহের অবয়ব, হস্তপদ আছে, এটা একটা টোটাল রূপ, এটা আমার স্বরূপ না। তাহলে রূপ এবং স্বরূপ এই দুটি, আমরা ভুল করে বসি, রূপটাকেই মাঝে মাঝে মনে করি আমার স্বরূপ। এটা এটা আমাদের অজ্ঞতা, অজ্ঞানতা, অবিদ্যাগ্রস্ত জীব রূপ আর স্বরূপ বুঝতে আর না পারার কারণেই আমাদের এই জন্ম মৃত্যু কর্মফল ঘোচে না। খুব ধ্যান দিতে হবে। আমাদের স্বরূপ বলতে মহাপ্রভু যে পরিচয় দিয়েছেন, আমরা নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণ যেমন নিত্য, শাশ্বত, অব্যয়, সনাতন, সচ্চিদানন্দ, আমরা অংশীর অংশ হিসাবে জীবও কিন্তু সচ্চিদানন্দের অংশ। তারও জরা মৃত্যু ব্যাধি নাই। আমাদের দেহের ক্ষয় আছে, লয় আছে, আমাদের দেহের ক্রম বিবর্তন আছে, পতন আছে, আছে কি না? জরা ব্যাধি বার্ধক্য আছে, মৃত্যু আছে। আত্মার কি তাই? আত্মার মৃত্যু নাই। আত্মার জরা ব্যাধি ক্ষুধা পিপাসা এ ধর্ম আত্মাতে নাই। আমি কিন্তু দেহ নই, বারবার শুনতে হবে, আমি কিন্তু দেহ নই। দেহটা আমার রূপ, কিন্তু আমার স্বরূপ হলো মাময়ী বাংশ জীবলোক। আমি ঈশ্বরেরই অংশ, আমি সচ্চিদানন্দ ঘন অব্যয় অজর অমর শাশ্বত সনাতনের অংশ। আমারও মৃত্যু, জরা, লয় এগুলি নাই। আমরা ভুলে গেছি, আমরা আমাদের স্বরূপকে ভুলে গেছি, কারণ মায়া আমাদেরকে আমাদের স্বরূপ ঢেকে দিয়েছে। পর্দা দিলে যেমন ওপারের বস্তুকে এপার থেকে দেখা যায় না, এই সংসারের বহিরঙ্গ ত্রিগুণময়ী মায়া আমাদের স্বরূপ ডেকে দিয়েছে। মহাপ্রভু বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস, এটাই আমাদের স্বরূপ। আমি বিষয়ের দাস নই, স্ত্রী পুত্রের দাস নই, আমি সংসারের মায়ার দাস নই, আমি গোবিন্দ দাস, কৃষ্ণ। বলে এ পরিচয়ের উপরে আর একটা পরিচয় আছে। বলে মহাপ্রভু বলে দিলেন, এর পরেও আবার বড় পরিচয় আছে। বলে আছে, জীব নিত্য কৃষ্ণ দাস এটা সত্য, কিন্তু আরেকটি মহাসত্য আছে। সেই মহাসত্যটা হলো আমরা রাধারানীর দাসী। এটা হলো মহাসত্য। আমরা রাধারানীর এই এই নিবেদন ধরো, সখীর অনুগত করো। আমরা রাধারানীর নিত্য দাসী, সেবিকা। আচ্ছা, ওই স্বরূপে স্থিতি হওয়ার নাম হলো মুক্তি। আমি আমার রাগ দেশ, দেহ গেহ, কুটুম্ব পরিজন এগুলিকে চেতনার দ্বারা, ভজনের দ্বারা দূরে সরিয়ে যেদিন আমার ভিতরে চিরদিনের মতো আমি রাধারানীর কিঙ্করী, আমি কৃষ্ণ দাস, এই স্বরূপে আমার স্থিতি আসবে, এরই নাম হলো প্রকৃত, এর নাম কি? মুক্তি। মুক্তির কিন্তু দুটো অর্থ এলো। এক বেদের ভাষায়, উপনিষদের ভাষায় জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে দুঃখ হতে চিরস্থায়ী একটা সুখ, চিরস্থায়ী একটা ব্যবস্থা, এর নাম মোক্ষ বা মুক্তি। আর নিজের স্বরূপে ফিরে যাওয়া, এর নাম হলো, আমাদের দার্শনিকরা বলছেন, এটাই হলো প্রকৃত মুক্তি। আমাদের স্বরূপে ফিরে যাওয়া, এটাই তো হচ্ছে না। সারা জীবন তো বাইরের পরিচয় দিয়ে গেলাম, স্বরূপের পরিচয় জানলাম না। আচ্ছা, কোনো রাজার ছেলেকে, রাজ পরিবারের রাজপুত্র, সেই রাজার ছেলেকে যদি কেউ চুরি করে হরণ করে নিয়ে যায় আতুর ঘর হতে, মায়ের কোল থেকে, তো যে চোর নিয়ে গেছে সেই চোরের, তাদের কৃষ্টি সংস্কার কালচার বড় নিচু, অখাদ্য কুখাদ্য অপরিচ্ছন্ন পরিবেশে যখন ছেলেটা বড় হতে থাকে, ওদের রূপের সাথে মিলবে তো? ওদের যে রূপ রাজার ছেলের রূপের সাথে মিলবে? ওদের খাদ্যাখাদ্য ব্যবহার রুচির সাথে মিলবে?
ওর কোথায় যেন মনে হবে এগুলি ঠিক আমার ভালো লাগে না। আমরা তেমনি ভগবানের অমৃতের পুত্র, অমৃত থেকে এসেছি। মায়া আমাদের হরণ করে এই কামনা বাসনার পরিবেশে বড় করে তুলছে। আমাদেরও মন মাঝে মাঝে কিন্তু মনে হয় এটা আমার জায়গা নয়, এখানে আমি প্রকৃত শান্তি পাচ্ছি না। এখন কোন ত্রিকালজ্ঞ যোগী সাধু মহাত্মা যদি ভিক্ষার ছলে পরিভ্রমণ করতে করতে একদিন ওই ছেলেটাকে কোলে নিয়ে বলে, তোর এখানে ভালো লাগে? বলে, আছি এখানে, কিন্তু আমার মন যেন এখানে বসে না। সাধু তখন বলে, তুই রাজপুত্র, তুই এদের কেউ না। তোর পিতা আছে, মাতা আছে, তোর নিজ আলয় আছে, তুই রাজপুত্র, এদের মতো ভিখারি না। বললেন, এই জন্য তো আমার এখানে মন চায় না, এদের সাথে মেশে না। সাধু তখন বললেন, আমি তোর বাবার নামটা দিয়ে যাচ্ছি, এটা মাঝে মাঝে স্মরণ করলে শান্তি পাবি। ওই নাম স্মরণ করতে করতে সাধু পুনরায় আসে গোপনে। তখন ওই ছেলেটা বলে কি, বাবার নাম নিতে তো বড় আনন্দ লাগে, কিন্তু দেখতে যে স্বাদ হয়। তখন বাবার ছবিটা দিয়ে দিল, এটা গোপনে রাখবি, এরা দেখলে কিন্তু তোকে বাবার কাছে যেতে দেবে না। বাবার ছবিটা দিল। ছবি আর নাম নিতে নিতে একসময় প্রাণ আকুল হলো, আমি বাবার কাছে ফিরে যাব। আমরা সব হরণ হয়ে গেছি মায়ার দ্বারা। মায়ার সংসারে গোবিন্দ হতে, সেই পরম পিতা থেকে, সচ্চিদানন্দ থেকে হরণ হয়েছে। এই জন্য সংসার মাঝে মাঝে সবার ভালো লাগে না, এখানে অতিষ্ঠ হয়ে ওঠে, এইখানটায় আমার শান্তি নেই। এরকম হয় না সবার মনে মাঝে মাঝে? হওয়ার কারণ আছে, আমরা এখানে না তো, আমরা অমৃতস্য পুত্র, অমৃতের পুত্র, এখানের কেউ না। এই জন্য আমাদেরও মাঝে মাঝে উদাস হয় মন। উদাস হলে কি হবে? মায়া আবার আমাদের টেনে নিয়ে যায় এই মায়াময় মোহময় এই আবেশে। মোহ আবেশ আমাদের বড্ড বেশি। এই জন্য ওই সাধুরূপী সাধু এসে বলেন, এরা তোমার প্রকৃত কেউ না, তোমার পিতার নাম শ্রী গোবিন্দ। আর সেই পিতার নাম বলার পরে কি দেয় জানেন? কিছুদিন পর ভগবানের রাধা মাধবের বিগ্রহ দেয়। এই হলো তার রূপ। নিতাই গৌর দিয়ে দেয়, বিগ্রহ দিয়ে দেয় না দীক্ষার পরে। সেই নাম স্মরণ করতে থাকো আর বাবাকে দেখতে থাকো। একদিন তোমার প্রাণ মন আকুল হয়ে যাবে তার কাছে ফিরে যেতে। এই তার কাছে ফিরে গিয়ে তার চরণে নিত্য সেবাতে স্বরূপে স্থিতি হওয়ার নাম হলো কি? মুক্তি। আমরা মুক্তি অর্থ কিন্তু দুরকম সামনে উপস্থাপন করলাম। কখনো যেন নিজের জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে স্থায়ী সুখ ব্যবস্থা, এই মুক্তি যেন না চায়। এই মুক্তি গৌড়ীয় ভক্তগণ চাননি। এই জন্য তো এখানে বলেছে, দেখো, পুত্র দ্বারা আপ্ত বন্ধনাং সঙ্গম পান্ত সঙ্গম। ভাগবতের শব্দ দেখুন, সার বলেছি তো, সার তো হতেই হবে, সারাৎসার। অনুগেহং অন্ত স্বপ্ন নিদ্রা অনুগ যথা। আহা, এখানে পদকর্তা বলছেন, এই যে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন গুরুজনের সঙ্গে পরিচিতি, সেটা যেন পান্তশালার যাত্রীদের মতো। তীর্থে গিয়েছি, পথশ্রান্ত হয়ে একটা তীর্থের আলয়ে কোনো ধর্মশালাতে বিশ্রাম নিয়েছে। ওই বিশ্রামে অনেকের সাথে পরিচয় হলো, কথাবার্তা হলো, আপনত্ব প্রকাশ হলো। তেমনি স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব এই সংসারে পান্তশালার ন্যায় ক্ষণিকের পরিচয়। এ তো শুনেছি আমরা। হ্যাঁ, তো ওই ক্ষণিকের পরিচয় আটকে থাকে না, পান্তশালা থেকে নিজের লক্ষ্যপথে চলে যায়। এটা কেমন জানেন? স্বপ্নের মতো। স্বপ্ন ভঙ্গের পরে স্বপ্ন কি আর থাকে? যে স্বপ্নটা দেখছিলাম, স্বপ্ন দেখবার সময় এটা সত্য মনে হয়েছিল, কিন্তু স্বপ্ন ভঙ্গের পরে, যেদিন গুরু কৃপায় তোমার দিব্য চেতনা হবে, জ্ঞান হবে, সেদিন জানবে সংসার স্বপ্ন সম।
কিছুদিনের এখানে পান্থশালাতে আমরা থাকতে এসেছি। তবে একটা কথা বলি, মুক্তি শব্দটা কখন আসে? যখন বিপরীতে বন্ধন শব্দটা আসে। মুক্তি কে চায়? খুব ধ্যান দিয়ে শুনছেন তো? এত রাত জেগে এত শীতার্ত রজনীতে কষ্ট করে আমি বড্ড শুষ্ক কথা বলে ফেলছি, যদিও এ কথাতে আগ্রহ রুচি আসাটা উচিত। কারণ বন্ধন শব্দটা তখনই আসবে, এই মুক্তি শব্দটা তখনই আসবে যখন বিপরীতে বন্ধন থাকবে। বন্ধন ছাড়া মুক্ত হওয়ার ইচ্ছা জাগে কি? আরে আমাকে তো বাধেই নি, তা আমি মুক্তি কি চাবো? তার মানে স্বীকার করতে হবে আমাদের কোথাও না কোথাও বন্ধন আছে। দেখবেন বিরহ শব্দটা, মিলন না হলে বিরহ শব্দটা আসবে কি? দিন রাত্রি, শীত গ্রীষ্ম, সুখ দুঃখ, এগুলো সব বিপরীত শব্দ। একটা আসলে আরেকটা আসবে। তেমন যার মিলনই হয়নি তার বিরহ আসবে কি? তো যার বন্ধন নেই তার আবার মুক্তি কি? তার মানে এখন প্রশ্ন এসে আমাদের সামনে হাজির হচ্ছে, মুক্তি তখনই চাইবো যখনই আমাদের একটা বন্ধনকে আমরা স্বীকার করব। যে আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন আপনারা মুক্ত, কোনো বন্ধনে আপনারা আবদ্ধ নন? এ কথা বলতে যদি বলতাম তাহলে নিত্য লীলাতে চলে যেতাম। নিত্য বিহার বিহারিণী নিত্য যেখানে লীলা করছে, সেই নিত্য ধাম গতি হয়ে যেত আমাদের। আমাদের বন্ধন আছে তাই। কিন্তু লক্ষ্য করবেন, পৃথিবীর কোনো জীব, কোনো প্রাণী বন্ধন চায় না, কারণ বন্ধনে পরাধীনতা আছে, বন্ধনে প্রকৃত সুখ নাই। বন্ধনে সুখ আছে, আবদ্ধতে কখনো সুখ নেই। এই জন্য আমরা মুক্তি চাই। বন্ধন কারো কখনো আনন্দের হতে পারে না। বন্ধন দশা থেকে সকলেই মুক্ত হতে চায়। এই জন্য মুক্তি সব, দেখুন বন্ধন বন্ধন বলছে, এই বন্ধটা কিন্তু বাইরে রঞ্জু দিয়ে বাঁধা। আপনাকে আমাকে কেউ রঞ্জু দিয়ে বেঁধেছে নাকি? আসলে বন্ধনটা ভেতরের মোহ, মায়া, বাসনা, এই দিয়ে আমাদের ভেতরটা বাঁধা। এটা কাটা যায় না। 100 মণ সুতো দিয়ে তৈরি জাল ছিঁড়তে পারেন, কিন্তু সংসারের যে মোহ, এই যে মোহের বন্ধন, মায়ার বন্ধন, এটা ছেড়া অনেক সময় ব্রহ্মার পক্ষেও সম্ভব না। আপনি আমি তো কোন ছাড়, ব্রহ্মার পক্ষেও সম্ভব না। এই জন্য শাস্ত্রে বলছেন যে দেখুন, এই বন্ধন মানসিক বন্ধন, এই বন্ধন আমাদের ভেতরের বন্ধন। বাইরে রঞ্জু দিয়ে কাউকে বাঁধলে কেউ বন্ধন মুক্ত করতে পারে, কিন্তু এই মোহ, এই মায়া, এই বন্ধনটা ভেতরের। আমি গতদিন বলছিলাম, আমার জামাটা আমি বাইরে থেকে, ওড়নাটা, বস্ত্রটা আমি খুলতে পারি, এটা স্বাভাবিক, সহজ, কিন্তু আমার ভেতরের ভাবকে আমি সহজে ত্যাগ করতে, গায়ের জামাটা ত্যাগ করা সহজ, ভেতরের ভাব, অহংকার, এগুলি ত্যাগ করা, ওটা তো ভেতরে, ওটা ত্যাগ করা সহজ নয়। তেমন বন্ধনটা আমাদের বাইরে না, ভেতরে। বন্ধন শব্দের এক স্বামীজি খুব ভালো অর্থ করেছে। আমাদের বন্ধনটা কিসে জানেন? বন্ধু প্লাস ধন। শব্দটা বারবার বললে কি হয়? বন্ধু প্লাস ধন, বন্ধন। আমরা বেঁধে গেছি এই আত্মীয় কুটুম্ব আর ধন ঐশ্বর্যে, এটাই আমাদের বন্ধন। বন্ধু প্লাস ধন, টাকা পয়সা, বিত্ত বৈভব, আর স্ত্রী পুত্র কুটুম্ব বন্ধু সজ্জন, এই এলো আমাদের বন্ধন। তো বন্ধন কারো প্রিয় লাগে না, বন্ধন কারো প্রিয় লাগে না। পরমহংসদেব বলতেন, ধীবররা যখন জাল ফেলে না, যেখানে নদী আছে, পুষ্করণী আছে, তো কিছু মাছ আগের থেকে বুদ্ধিমান গভীর জলের মাছ বুঝতে পেরে জাল ফেলার সাথে সাথে লাফ দিয়ে অন্যখানে, ওদের ধরা যায় না।
কিছু মাছ আছে দেখবেন ওর মধ্যে আটকা পড়ে ছটপটানি শুরু করে, লাফালাফি শুরু করে, আর এই লাফালাফি চেষ্টাতে কেউ না কেউ জাল ছিঁড়েও বেরিয়ে যায়। আর কিছু মাছ আছে ওরা জাপটে বসে থাকে, সুখেই আছি, ভালোই তো আছি। ভালো থাকার উপরে তুললে কি হয় তা আপনারা জানেন, খাড়ার মধ্যে পুরে এবার কেটে কুটে, হ্যাঁ, যা যা পরিণতি হয় তা জানেন। তো পরমহংসদেব বললেন, যারা সদ্গুরুর কৃপা পেয়েছে, যারা বিশেষ সাধুসঙ্গ পেয়েছে, এই মায়ার জাল যখন ভগবান এই জগতে মায়া দিয়ে জগৎ সৃষ্টি করেছেন, কেউ কেউ আছে যারা এই মায়ার জালে আটকায় না, মুক্ত হয়ে চলে যায়। আর কিছু জীব আছে যারা মায়ার জালে আটকে গেছে, এরা সাধুসঙ্গ হরিনাম ভজন সাধন করে ছটপট করে বেরোবার জন্য, কবে মুক্ত হব। এই যেমন আপনারা কিন্তু আর ছটপট করে এসেছেন, এত পথ আসতে একটু সংসার, স্ত্রী পুত্র, দেহ সুখটা শিখতে হয়েছে, না হলে এখানে কেউ আসতে পারেননি। এখানে এসে কিছুটা ছটপট হয় মনের, কবে এই বন্ধন মুক্ত হব। আর আমার মতো মাদি শোষণ জালে আটকে আছে, বেশ আছি, খাওয়া দাওয়া ভোগ বিলাসে বেশ আছি। হ্যাঁ, আরেকটি জিনিস লক্ষ্য করবেন, জাল যখন ধীবর নিক্ষেপ করে, একটা জায়গার মাছ কোনোদিনই তার জালে আটকা পড়বে না, তারা মুক্ত থাকবে। আচ্ছা, ধীবর যখন জাল নিক্ষেপ করে, তার একেবারে চরণের বা পায়ের নিকটে জাল পড়ে কিনা একটু দূরে গিয়ে পড়ে? কিছু কিছু বুদ্ধিমান মাছ আছে, যে জাল ফেলছে তার পায়ের কাছে থাকলে কোনো জন্মে আর ওই জালে আটকাবে না। শ্রী গুরু গোবিন্দের